হচ্ছে এনার্জি, ফর্ম অফ এনার্জি, হ্যাঁ, লাইট এন্ড এনার্জি। সরি, both are forms of energy, আলোক শক্তি আর শব্দ শক্তি, কিন্তু দুটোর মধ্যে স্বভাব তফাৎ আলাদা আছে। লাইট ইজ an electromagnetic wave. আপনি যে এখানে লিখেছেন লাইট এন্ড সাউন্ড, আমি ভেবে বুঝতে পেরেছি আপনি ওখানে কি, আপনি তো ক্লাসে ঢুকিনি, কিন্তু এটা বুঝতে পেরেছি যে আপনি ওখানে বিদ্যুৎ নিয়ে কিছু আলোচনা করছিলেন, কারণ বিদ্যুৎই শুধু লাইট এন্ড সাউন্ড আছে। Light is a form of a electromagnetic wave. ঠিক যেরকম তোর এক্স-রে আছে, the sound is not an electromagnetic wave. Sound is not. ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অনেকগুলো আছে, এক্স-রে, আলফা রে, বিটা রে, গামা রে, সেগুলো না, গামা রেটা হয়, এক্স-রে হয়, আল্ট্রাভায়োলেট রে হয়, এগুলো সব হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। স্যার বলছি এর জন্যই তো মানে লাইটটা আপনি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আমার চারিদিকে ছড়ায়, মানে কোথাও যদি বিদ্যুৎটা চমকায় তার কিছুটা দূরে মানে অনেকটা দূরে দাঁড়িয়ে থাকলেও আমাদের চোখ ধাঁধিয়ে যায় আলোটার জন্য। সেটা হচ্ছে ইন্টেন্সিটি ব্যাপার, সেটা অন্য ব্যাপার। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আর সাউন্ড হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ। সাউন্ডকে বলা হয় লংগিটিউডিনাল ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ডাজ নট রিকোয়ার। এক মিনিট, তখন না, 1 মিনিট আমাকে 2 মিনিট বলতে দে, তারপর তুই বলিস। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, বাংলায় বলা যায় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। These kind of waves do not need any medium to travel from one place to another. Electromagnetic waves do not need a medium to move from one place to another. For example, light from sun and distant stars, they reach the earth, though there is no medium in between. In the space, there is no medium. Space is vacuum. There is vast vacuum. The stars and planets are far away, and in between there is only vacuum. There is no medium, no air. Even though light from sun reaches earth, because electromagnetic wave does not need any medium. Whereas if there is an explosion in the sun today and sun breaks up in different parts, suppose something happened, that sound will not reach us, we will not hear anything. We will not hear anything. Even if the sun, there is a huge explosion in sun, we will not be able to see it, hear it. হ্যাঁ স্যার, তাই যে মানে যখনই কোনো বড় এক্সপ্লোশন হয়েছে সান থেকে, তখনই আমাদের গ্রহগুলো তৈরি হয়েছে। যেমন আমাদের পৃথিবী যখন এক্সপ্লোড হয়েছিল সান, তখন ওটা আমাদের একটা জ্বলন্ত টুকরো ছিল। তুই ছিলি না বাবা, তখন তুইও ছিলি না, আমিও ছিলাম না। হ্যাঁ স্যার ছিলাম না, কিন্তু এইটা তাহলে শব্দ এসেছিল বা আলো এসেছিল আমরা জানতাম না, জানবো কি করে? সেকেন্ড স্যার দেখা গেছে যে সায়েন্স করে দেখা গেছে যে আমরা তখন ছিলাম না, কিন্তু আসলে পৃথিবী সূর্য থেকে সৃষ্টি, তাই সূর্যের চারিপাশে ঘোরে। এগুলো আলোচনা হচ্ছে না। স্যার বলছি যে সূর্য এই সূর্য থেকে সৃষ্টি, এটাও তো ঠিকঠাক না, কারণ কি সূর্যের কাছে তো প্রতিমা এক্স নাকি কি একটা নক্ষত্র আছে না, পৃথিবীর সব থেকে কাছে সূর্যের পরে, ওই নক্ষত্রের সঙ্গে আমার মনে হয়, আমি জানি না কোন নক্ষত্র সূর্যের সঙ্গে আর কোনটা, ওইটাই মনে হচ্ছে সূর্যের সঙ্গে কাছাকাছি এসে ধাক্কা লেগেছিল, তখনই মনে হয় পৃথিবীর সৃষ্টি হয়েছিল। আর দুটোর মাঝখানে পরে পটলের মতন আকার ধারণ করেছিল, দুটোর থেকেই অংশ ছিল। অনেক রকম থিওরি আছে বাবা, আমি সব থিওরি জানি না। আমি ওইদিকে আলোচনা অরিজিন অফ দ্য ইউনিভার্স করছি না, এখন আমি ফিজিক্সের ক্লাস করছি।
তমগ্ন অন্যদিকে চলে যাচ্ছে লাইনটা, তমগ্ন অন্যদিকে চলে যাচ্ছে। আমি যেটা বলতে চেষ্টা করছি, সাউন্ড রিকোয়ার্স এ মিডিয়াম টু ট্রাভেল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, whereas light does not need a medium because light is an electromagnetic wave. That is what I am trying to say. If there is an explosion in the sun, we will not be able to hear because there is no medium in between. So the sound will not reach us. That is point number 1. Point number 2 is light travels much faster than sound. Since the electromagnetic wave in vacuum, the speed of the light is highest in the universe. Speed of the light is highest in the universe. It is about 1,86,000 miles per second. It is a huge amount. Whereas sound travels much slower. Much slower. If there is a lightning, you can hear suppose there is a thunderstorm, you will hear the light, see the lightning first and hear the thunderstorm later on. যখন বাজ পড়ে তখন ঝলকানিটা, আলোর ঝলকানিটা অনেক আগে দেখা যায় আর শব্দটা অনেক পরে শোনা যায়। বাজ পড়ার আওয়াজটা হ্যাঁ, দূরে যখন কালী পুজোর সময় যখন দূরে বাজি ফোটানো হয়, আকাশে যখন বাজিটা ফাটছে, হয়তো হাউই ছাড়লো বা কিছু ছাড়লো, দোদমা ছাড়লো, আমার ফাটতে দেখলাম, কিন্তু ফট করে আওয়াজটা একটু পরে আসে। এটা হচ্ছে সেকেন্ড ম্যাটার। যেমন বাজ পড়ে হ্যাঁ, যখন বজ্রপাত হয় তখনও হয়। হ্যাঁ, ওই যে বললো বজ্রপাতের সময় বিদ্যুৎ ঝলকানিটা আগে দেখা যায়, কিন্তু আওয়াজটা অনেক পরে শোনা যায়। ওই জন্য একটা কথা আছে, কে যদি বাজ পড়া দেখতে পায় সে বাজে মারা যাবে না। কে যদি বাজ পড়া দেখতে পায় সে মারা যাবে না, কারণ বাজটা পড়েছে আগে। স্যার এর মানে সকালবেলা আপনি যেই একটা দেখাচ্ছিলেন না, কিছু একটা ছোট গোল, তারপরে একটা বড় গোল, তারপরে আরো বড় গোল, এইটাই আমরা একটা উদাহরণ ধরতে পারি, মানে একটা টাইপ ধরতে পারি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা ছড়ানোর, হ্যাঁ, মানে স্প্রেড হওয়ার। হ্যাঁ। সেকেন্ড ম্যাটার হোয়াট আই ট্রাইং টু সে ইজ দ্যাট, যেটা অগ্নি বলেছিল, এই যে লাইটই হোক বা সাউন্ডই হোক, এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। ভেলোসিটি ডিপেন্ডস অন দ্য মিডিয়াম। ভেলোসিটি ডিপেন্ডস অন দ্য মিডিয়াম, এটা একটা খেয়াল রাখবে। অগ্নি যেটা বললো, গ্যাসে বায়ুতে যত স্পিড হবে সাউন্ডের, জলের মধ্যে স্পিড অনেক বেশি হবে, আবার লোহার মধ্যে স্পিড আরো বেশি হবে। লোহাটা সলিড, লোহার মধ্যে ইলেকট্রন গুলো, অ্যাটম গুলো প্যাকড হচ্ছে টাইটলি। সাউন্ডের ভেলোসিটি ইন গ্যাস অর ইন এয়ার is much less compared to velocity of sound in water, which is again much less than velocity of sound in a solid material. এর মানে স্যার মিডিয়াম না থাকলে কোনো আওয়াজই আমরা শুনতে পেতাম না। কারেক্ট। জলের মধ্যে সাউন্ডের গতিবেগ অনেক বেশি, যেটা আমি একটু আগে বলছিলাম। তুই যদি একটা মনে কর, একটু আগে আমি বলছিলাম লোহার পাইপ নিস, বড় বিরাট বড়, একটু বেশ বড় 12-13 ফুট লম্বা লোহার পাইপ যদি পাওয়া যায়, দেখিস যদি এখানে একটা হ্যামার দিয়ে আওয়াজ করিস আর তুই কানটা যদি এইখানে রাখিস, কানটা, তাহলে বেশি দ্রুত এবং জোরে শুনতে পাবি। যদি এখানে দাঁড়াস তার চেয়ে আগে এখানে শুনতে পাবি, কারণ সাউন্ড এই সলিডের মধ্যে তাড়াতাড়ি যায়। এইখানে সলিডের মধ্যে দিয়ে যাচ্ছে, আর এইখানটা বাইরে বাইরে দাঁড়িয়ে থাকে, সেখানে এয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে। দুজন যদি একজন লোক এখানে দাঁড়িয়ে থাকলো আর একজন লোক এখানে দাঁড়িয়ে থাকলো, এই লোকটা অনেক বেশি শুনতে পাবে আর দ্রুত শুনতে পাবে। যখন গভীর রাত্রি হবে, শীতকালে গভীর রাত্রিতে যখন লক্ষ্য করবি, গরমকালে যেসব সব দূর থেকে, মনে কর ডিস্টেন্সে তো রেল লাইন আছে বা রাস্তা আছে বা কোনো আওয়াজ আসছে, শীতকালে দেখবি আওয়াজটা অনেক দূর থেকে আওয়াজ ভেসে আসে শীতকালে গভীর রাত্রে।
রাত্রে গরমকালে সেটা হয় না, কারণ শীতকালে বায়ু ঘনত্ব বেড়ে যায়। ঠিক সেরকম ভাবে লাইটেরও গতিবেগ বিভিন্ন মিডিয়ামে আলাদা হবে, বিভিন্ন মিডিয়ামে লাইটের গতিবেগ আলাদা হবে। আবার লাইটের যে ফ্র্যাকশন গুলো আছে, রেড, ইয়েলো, ব্লু, গ্রিন, অরেঞ্জ, তাদের ভেলোসিটি আবার আলাদা আলাদা হবে। ওই জন্য আমরা রেনবো দেখতে পাই। এই যে 7টা রং আছে ভিপজিওর, 7টা রঙের ভেলোসিটি আলাদা। স্যার বুঝতে পেরেছি, মানে যখন সূর্যের আলোটা পড়ছে, যেহেতু মানে ওই রংগুলোর ভেলোসিটি আলাদা, তাই একই জলকণের উপর পড়লেও ওটার ভেলোসিটি আলাদা, তাই ওইটা ওখানে আলাদা রং দেখায়, না হলে সেম রং দেখাতো, ভেলোসিটি একই হতো। এই ভেলোসিটি গুলো আলাদা। সুতরাং দুটো জিনিসের উপর নির্ভর করে। অ্যাকচুয়ালি তুই যদি দেখিস, এখানে তুই যদি গামা রে রাখিস, এটা হচ্ছে গামা, গামা রে, এক্স রে লাইট, হ্যাঁ, তারপরে ভিপ জিরো, ভিপ রেড, তারপরে ইনফ্রারেড, এখানে আল্ট্রাভায়োলেট যে দেখা যায় না, এখানে আল্ট্রাভায়োলেট আছে। এইটা হচ্ছে দৃশ্যমান, দিস ইজ হোয়াট উই সি, দিস ইজ হোয়াট কামস টু আওয়ার আই, দিস উই ক্যানট সি। এর ভেলোসিটি বেশি, আবার ইনফ্রারেড এর ভেলোসিটি আরো কম। যত এদিকে যাবে ভেলোসিটি কমতে থাকছে। এটা হচ্ছে লাইটের যে অংশগুলো আছে তাদের ভেলোসিটি। এই জন্য এই ভেলোসিটি আলাদা, এই যে ভেলোসিটি আলাদা বলেই, এক মিনিট তমগ্ন আমাকে বলতে দে। ভেলোসিটি আলাদা বলেই তুই যারা প্রিজম রাখিস, এই প্রিজম রাখছিস, প্রিজমের উপর লাইট ফেলছিস, when the light beam falls on the prism, it goes through like this and then it separates. এটা হচ্ছে, এই যে সেপারেশনটা হচ্ছে স্পেকট্রাম, এটা হচ্ছে, this happens because light travels, these different components have different velocity, different violet and red, they are different velocity. Violet has more velocity, red has a less velocity. When they travel through the medium, the velocity get them separated. A rainbow hoy বা spectrum hoy, all because each one has a different velocity. এটা এই দুটো কনসেপ্ট আমি আলাদা করে আলোচনা করে নিলাম যাতে ভবিষ্যতে কাজে লাগবে। কি হচ্ছে, তখন কিছু লিখছিস? না স্যার, আমি লিখছি না, এটা অগ্নিবর্ণ লিখছে। কি লিখছে অগ্নি? জানি না তো স্যার স্যার, বুঝতে বলছি আমি কি কিছু বলবো? হ্যাঁ বল। স্যার বলছি যে স্কুলের যে বেঞ্চ আছে না, ওতে মাথা দিয়ে যখন শুয়ে থাকি তখন এই শুনতে পাই আর কি, এখানে আওয়াজ করি না, এমনি হাত দিয়ে আওয়াজ করি, তখন দুই ধরনের শব্দ শুনতে পাই, একটা একটুকুনি আগে আসে, একটুকুনি একটা পরে আসে। সেটা কেন হয়? আবার শুনতে, আবার বল, পরিষ্কার করে বল। স্যার বলছি যে যখন ওই স্কুলের বেঞ্চে মাথা দিয়ে থাকি না, তখন হাত দিয়ে যখন আওয়াজ করি বেঞ্চে, তখন দুই রকমের শব্দ শুনতে পাই, একটা আগে আসে একটুকুনি আর একদম একটুকুনি পরে আসে, একটা কেন হয় ওটা? এটা তুই যখন বেঞ্চে মাথা দিয়ে রয়েছিস, ঠিক আছে, ভালো কোশ্চেন। তুই যখন এটা মনে কর বেঞ্চ, হ্যাঁ, বেঞ্চে মাথা, এখানে বেঞ্চটা মনে কর, এইখানে তুই এখানে মাথা দিয়ে রয়েছে, এটা তোর মাথা, মনে কর এটা তোর মাথা, আর এইখানে আওয়াজটা হলো, তখন দুরকম ভাবে জিনিসটা যাচ্ছে, সাউন্ড দুরকম, সাউন্ড ওয়েভটা একটা হচ্ছে সলিডের মধ্যে দিয়ে যাচ্ছে, এই বেঞ্চের কাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, আর একটা এয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে। যেহেতু কাঠের মধ্যে দিয়ে যাচ্ছে ওই জন্য এটা আগে যাচ্ছে, এটা আগে যাচ্ছে, এটা আগে শুনতে পাচ্ছিস, এয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা পরে শুনতে পাচ্ছিস, ওই জন্য তুই দুটো শব্দ শুনতে পাচ্ছিস। এখানে ভেলোসিটি কম, এখানে ভেলোসিটি ভি কম, এটা পরে শুনবি। আর কাঠে যদি মাথা দিয়ে থাকিস টেবিলটা, চেয়ারটা, ডেস্কে, তাহলে এখানে ভেলোসিটি বেশি, এখানে এটা আগে শুনবি, ওই জন্য দুবার আওয়াজ শুনতে পাবি। ওই জন্য আওয়াজটা, তাই ভেবেছি। হ্যাঁ, এটা দুরকম ভাবে দুটো আওয়াজ শুনতে পাবি। গুড কোশ্চেন। হ্যাঁ,
এখানে দুটো আওয়াজ শুনতে পাবি। টেবিলে কান দিয়ে থাকলে, ভালো কোশ্চেন করেছে, হ্যাঁ টেবিলে কান দিয়ে থাকলে তাড়াতাড়ি শব্দটা শুনতে পাবি আর জোরে শুনতে পাবি, কারণ টেবিলটা একটা মিডিয়াম, এটা হচ্ছে সলিড, এর মধ্যে দিয়ে লাইটের ভেলোসিটি, সাউন্ডের ভেলোসিটি বেশি, এয়ারে ভেলোসিটি কম। এটা সলিড, কাঠটা সলিড, কাঠের মধ্যে ভেলোসিটি বেশি, এখানে এয়ারের চাইতে সলিডের মধ্যে ভেলোসিটি বেশি থাকে। এটা কি লোহার ক্ষেত্র? মানে আমি একদিন এটা মানে আমি আর আমার বন্ধু একদিন এটা ট্রাই করেছিলাম, যে যে ফুটবল খেলার বার হয় না ছোট ছোট, ওইগুলো লোহা তৈরি হয়, আর যে ধারগুলো তো ফাঁকা ফাঁকা মতন হয়, মানে ফাঁপা মতন। এবার সেই ফাঁপা রড দিয়ে ও আমার আওয়াজ মেরেছিল, আমি সেটা ভাইব্রেট হয়ে শুনতে পেয়েছিলাম। হ্যাঁ এগুলো হয় মিডিয়ামের ব্যাপারে। এখন বুঝতে পারছিস তো কেন হচ্ছে? বিকজ ভেলোসিটি অফ সাউন্ড ইজ ডিফারেন্ট ইন ডিফারেন্ট মিডিয়াম। এই পর্যন্ত স্যার আমি অগ্নি বলছি, স্যার হ্যাঁ, আমি বলছি যে কাঠের মধ্যে মাথা দিয়ে শুলে আবার বেশি করে শব্দ শোনা যায় কেন? কি হয়? খুব জোরে জোরে শব্দ শোনা যায়, যেমনি যেটা শোনা যায় বাইরে, আবার কান দিয়ে থাকলে ওটা আস্তে শোনা যায়, আর কাঠে মাথা দিলে বেশি শোনা যায়। হ্যাঁ বেশি জোরে শোনা যায়, জোরে শোনা যায়। ইন্টেন্সিটি, এখানে একটা আর একটা অনেকগুলো ব্যাপার আছে এর মধ্যে। এখানে ইন্টেন্সিটি বলে একটা জিনিস আছে। স্যার ওখানে তো বেশি থাকে, তার জন্য কি? হ্যাঁ তোমরা যদি কি বলছিস? স্যার আমরা যদি কাঠে মাথা দিয়ে থাকি তাহলে ওখানে তো ভেলোসিটি বেশি থাকবে, তার জন্য কি ওখানে শব্দটা বেশি শোনা যাবে? আস্তে আস্তে বল একটু। স্যার ভেলোসিটি কাঠে মাথা দিয়ে থাকলে কি হবে একটুখানি আমি শুনতে পেলাম না। স্যার আমি বলছি কাঠে আমরা যখন মানে ও যেটা বললো কাঠে মাথা দিয়ে থাকলে ওটা ভেলোসিটি তো উডের তো ভেলোসিটি বেশি থাকবে, তার জন্য কি ওখানে শব্দটা একটু বেশি আসবে? হ্যাঁ শব্দ বেশি হবে, ইন্টেন্সিটির ব্যাপার আছে এখানে। হ্যাঁ আছে, হ্যাঁ। স্যার আমি অগ্নি বুঝতে পারলাম না এটা যে কোনোটা আগে আসছে কোনোটা পরে আসছে, যে কিন্তু সেটা তো একই পরিমাণে আসবে, তাহলে কোনোটা বেশি জোরে আর কোনোটা আস্তে শোনা যাচ্ছে কেন? স্যার ওখানে এখন পুরো সাউন্ড শিখে গেলে তো মুশকিল হয়ে যায় বাবা। একটু আগে এত এর মধ্যে অনেক রকমের ফ্যাক্টর আছে বাবা, এর মধ্যে ওয়েভ লেন্থ, অ্যাম্পলিটিউড, অনেক কিছু ব্যাপার আছে, এত বলতে গেলে মুশকিল হয়ে যাবে। আমি খুব 4-5 এ আছি, এত বেশি বলতে গেলে মুশকিল হয়ে যাবে। 7, 8, 9, 10 এ গিয়ে 11 এ গিয়ে কি পড়বি? এখানে অ্যাম্পলিটিউড, ওয়েভ লেন্থ, ইন্টেন্সিটি, পিচ, অনেক কিছু ব্যাপার আছে বাবা, এত ডিটেলস এই মুহূর্তে বলা মুশকিল। আপনি যে বলেন ওয়েভ লাইনটা, সেটা হয়তো আমি একটু জানি, মানে যে সাউন্ডটা আসে সেইটা আমাদের বাতাস দিয়ে ট্রাভেল হয়ে আসে, তবেই আমরা কানে শুনতে পাই। আর যে আমাদের কানের যে পর্দা, মানে চারিদিকে একটা গার্ড মতো আছে, ওইটা আছে কারণ যাতে যেই কথাটা হাওয়ার সাথে ভেসে আসছে সেই হাওয়াটা আমাদের আটকে ওই কভারটা আমাদের কানে ঢোকে। হ্যাঁ তা কারণ তুই এখানে অগ্নি চিন্তা করে দেখ, তুই যদি ভালো করে মাথা সামনে বুদ্ধি দেয়, তুই টেবিলে তো তুই তো কানটা দিয়ে আছিস, হ্যাঁ তাহলে ওয়েস্টেজ, এখানে একটা ওয়েস্টেজ ফ্যাক্টর আছে, যে শব্দটা আসছে, হ্যাঁ শব্দটা পুরোটা তো কানটা এখানে টাচ করে আছে। এটা যদি টেবিল হয় তো কানটা এখানে টাচ করে আছে, পুরো শব্দটা তুই শুনতে পাচ্ছিস। তো যে শব্দটা এয়ার দিয়ে আসছে তা পুরোটাই তুই তোর কানে আসছে না, কিছুটা পুরো যতটা আওয়াজটা, পুরো সাউন্ডের প্যাকেটটাই তোর কাছে আসছে না, কিছুটা ডিসপার্স হয়ে যাচ্ছে, কিছুটা অন্য জায়গায় চলে যাচ্ছে, অন্য লোকেরাও শুনতে পাচ্ছে কিছুটা। সুতরাং তোর ইন্টেন্সিটিটা কম, তো হাওয়া দিয়ে তুই যতক্ষণই আসছে তার পরিমাণটা কম, শব্দের পরিমাণ যদি ধরিস পরিমাণটা কম আসছে। কিন্তু যখন টেবিলে মাথা দিয়ে থাকিস তখন পুরো শব্দটাই, হ্যাঁ তো কানে একদম লাগানো আছে, ওয়েস্টেজটা কম হচ্ছে। আর এয়ার দিয়ে আসলে ওয়েস্টেজ হচ্ছে, ওই জন্য জোরে শোনা যায়, আস্তে শোনা যায়। কিছুটা বোঝাতে পারলাম? বুঝতে পেরেছি। হ্যাঁ এখানে যখন আওয়াজ করছে, আওয়াজটা তো বেরোচ্ছে, শব্দটা তো বেরোচ্ছে, চারদিকে ছড়াচ্ছে, তার মধ্যে কিছুটা তো কানে আসছে, কিছুটা তো চারদিকে ছড়িয়ে পড়ছে। কিন্তু যখন এর মধ্যে দিয়ে ফ্লো করছে তখন তো ওয়েস্টেজটা কম হচ্ছে, সবটা এর মধ্যে দিয়ে আসছে, আর তোর তো কানটা এখানে লাগানোই আছে, তখন ওয়েস্টেজটা কম হচ্ছে। ওই জন্য তো কানে শব্দের প্যাকেট যেটা বলি আমরা যে বলি প্যাকেট অফ সাউন্ড ওয়েভস, ওই প্যাকেট অফ সাউন্ড ওয়েভ, মোর প্যাকেটস আর রিচিং ইওর ইয়ার,
এখানে লেস প্যাকেটস আর রিচিং ইউর ইয়ার। এটা চিন্তা করে দেখ, বুঝতে পারবি। ক্লিয়ার? সমস্ত কিছুটা বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, আমি অগ্নি বলছি যে কানে যদি কোনো হেডফোন জাতীয় জিনিস লাগানো থাকে ওগুলো তো বাইরে থেকে হতে হয়, তাহলে ওতে কানে দিয়ে থাকলে কোনো শব্দ শোনা যায় না কেন বাইরের? শব্দটা আসবে কোত্থেকে? হেডফোন তো আটকানো আছে কানটার মধ্যে এয়ার ঢুকতে পারছে না তো। তো যে হেডফোন লাগালি, এটা তো যদি কান হয়, তো কানটা কিরকম আমি দেখিনি। এটা তো যদি কান হয়, যদি হেডফোন লাগিয়ে রাখিস, এইখানটা হেডফোনটা আটকে রাখলি, তাহলে এখানে এয়ার বাইরে থেকে যে শব্দটা আসবে, শব্দটা ঢুকবে কোনখান দিয়ে? তো কানে ঢুকবে কি করে? ওই জন্য হেডফোন লাগিয়ে রাস্তা চলাফেরা করতে পারো। হেডফোনটা হালকা করে হলেও তো খোলা থাকে। না, যাবে না। তো হেডফোন যদি ভারী হেডফোন থাকে, শোনা যাবে না, এয়ার ঢুকতে স্যার পারবে না। একদম কানের সাথে কানেক্টিং থাকে, এবার মাঝে মাঝে কানের সাথে কানে একদমই সোজাসুজি কানেক্টিং, তাই মাঝে মাঝে শোনা যায় না আমাদের। স্যার রাস্তায় নিতে বারণ করে, কিছু শোনে না গেলে, গাড়ির শব্দ যদি না পাই তাহলে একটা অ্যাক্সিডেন্ট তো ঘটে যেতে পারে, ওই জন্য অনেক হয়েছে এরকম, অনেক হয়েছে এরকম। ট্রেনে বহু এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ এই এয়ারটা ঢুকতে পারছে না, সাউন্ডটা কানে ঢুকতে পারছে না। কানের ইয়ার ড্রামটা ছোট, কানটা তো এইটুকখানি, ফুটোটা তো এইটুকখানি। কানটা যদি বড় হয়, কানটা পুরোটাই তো শব্দ শোনার জন্য না। মাস্টার মশাইরা কান ধরতে হবে, তো কানে মাস্ক লাগাতে লাগবে, কানে চশমা লাগাতে লাগবে, কান তো পুরোটা তুই শুনছিস না। কানের ইয়ার ড্রামটা তো ছোট্ট, ওইখানটা তো এয়ার ঢুকতে পারছে, এইটুখানি বন্ধ হয়ে গেলে যথেষ্ট। এইটুখানি যদি বন্ধ হয়ে যায় তাহলে যথেষ্ট, তাহলে আর কোনো আওয়াজ আসবে না বাইরে থেকে। পুরো কানটাই দিয়ে তো শুনছিস না, কানের যেটা ফুটোটা দিয়ে তো শুনছিস, ফুটোটা তো অল্প। অগ্নিত মাস্টার মশাই যদি তো যখন কান ধরে তখন কি শব্দ শুনতে পাস না? তখন তো পারিস, কারণ কানটা এইখানটা কানটা ধরেছে, কিন্তু সাউন্ডটা তো এইখানটা দিয়ে ঢুকছে। ওকে, এবার একটু পড়াশোনা আলোচনা করা যাক। ওকে স্যার। তমজ্যোতি বাবুর বই মনে আছে? কতখানি হয়েছিল? স্যার আমাদের 20 অবধি হয়ে গেছিল, 20। 20 নয়, 2 পর্যন্ত হয়েছিল, 20 হলে চ্যাপ্টার 20 হয়ে শেষ হয়ে গেছিল? যাবে। কোথায় 20 হয়েছিল? ও না স্যার, এটা তো আগের বারেরটাই স্যার 20 হয়ে গেছিল, আমি ভুল করে এটাই বলে দিয়েছি। এটা বল, 3 পর্যন্ত মনে হয় হয়েছিল, 4 নম্বরটা বলতো। In the liver, the fixed point around which the rod moves is called load. স্যার In the কতটা? point around which the rod moves is called around with. Sir, fulcrum. হ্যাঁ, ফালক্রাম। স্যার এটা কত দাগ? সেটা বলতেও পারি। চারেরটা এই বলা হয়েছিল না বারবার এখানে, এই যে লোড ফার্স্ট ক্লাস লিভারে, মনে নেই? এটা ফালক্রাম। হ্যাঁ স্যার, ফালক্রামের উপরেই তো রডটা বেস আছে, কারণ না হলে তো রডটা একদিক অন্যদিকে হেলতে পারতো না। হ্যাঁ, বিভিন্ন 3 রকমের লিভার পড়ানো হয়েছিল, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, মনে আছে? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস। হ্যাঁ, হ্যাঁ স্যার। ক্লাস লিভার, তাহলে এটা হচ্ছে অ্যানসার, হচ্ছে ফালক্রাম, তাই তো? স্যার এখানে যে 6 নম্বরের লিভার, লোড, ফালক্রাম আর এফোর্ড। সেকেন্ড হ্যাঁ, এটা হচ্ছে লোড, একদিকে হচ্ছে লোড, একদিকে হচ্ছে মানে 6 নম্বরে এফোর্ডের মধ্যেখানে হচ্ছে তো, শুনতে পাচ্ছি না তমজ্যোতি। জন্য তো ফাল। এটা ফালক্রাম, ঠিক আছে, আলম্ব। ওকে, আসলে এখানে যে 6 নম্বরে যতগুলো অপশনের ছবি আছে সবগুলোই থার্ড এ অপশন, থার্ড টাইপ লিভার, থার্ড টাইপ লিভার। হ্যাঁ আমি জানি না, আমি দেখিনি, আমি কি বলছি, তমজ্যোতি জানে। না স্যার 6 এর ওর বইয়ে অ্যানসার আছে, আমার কাছে অ্যানসার নেই, আর এগুলো আমি বহুকাল আগে। 5 এরটা বল।
of the following sets are present a third class liver? লিভার পড়ানো হয়েছিল ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, কোনটা কি থাকে মনে আছে? হ্যাঁ স্যার স্যার। মনে আছে। আমার মনে নেই, বল কোনটা কি বলতো? স্যার সিটা হবে, আমি এটা মনে আছে। কারণ স্যার ফালক্রাম একদিকে থাকে আর মাঝখানে ইফোর্ট, মানে আপনি যে বলেছিলেন না যে কোনো দরজা সেই পাল্লা ধরে খুললেই তো মানে ওইখানটাতে ইফোর্ট দিচ্ছি, তবেই আমাদের কাজ কম হচ্ছে। এইটা কোন ক্লাস রে? প্রথমটা কোন ক্লাস? স্যার এটা জাতি টাইপের, সিএটা হচ্ছে জাতি, থার্ড ক্লাস লিভার। এইটা কোনটা? এইটা কোনটা? এইটা কোনটা? এটা কাটি। এদিকে আছে মধ্যখানে আছে ফালক্রাম, এটা ফার্স্ট এটা ক্লাস। সেকেন্ড ক্লাস সেকেন্ড ক্লাস। ফালক্রাম আর এফোর্ট একদিকে আছে মধ্যখানে যেগুলো বের করতে হাতে লাগে বিভিন্ন ছবিটা কাটাফাটি ঢুকে গেল। মধ্যখানে ওকে আছে ওকে এফোর্ট। এক্সাম্পলও দিলাম। ওকে, লিভার পড়ানো হয়েছে, লিভার দেখিনি, লিভারটা ইম্পর্টেন্ট। তারপরেরটা বল, ছয়েরটা বল। স্যার এটা ডি হবে, আমি করতে পারবো। স্যার ডি। ডি কেন? স্যার ডিটা স্যার কারণ এ বি আর সি, স্যার এখানে এ বি আর সি, এখানে এ বি আর সি এখানে সবকটাই সেকেন্ড ক্লাস লিভার, কিন্তু ডি এরটা এখানে ফার্স্ট ক্লাস লিভার মাত্রিতা, তার জন্য এটা ডি হবে, অড ওয়ান বলে, অড ওয়ান। এই এটাতে বলতো, এটাতে ফালক্রাম, এই এটাতে ফালক্রাম কোথায়? এটাতে ফালক্রাম কোনটা? ফালক্রাম দেখাতো। স্যার এই যে এখানে এই জায়গাটা মানে একদম শেষের জায়গাটা এটা ফাললাম। হ্যাঁ এই আর লোড জায়গাটা। কোথায়? লোড কোথায়? লোড, ওটা লোড না। হ্যাঁ লোড, হ্যাঁ লোড ওই জায়গাটায়, আর এফোর্টটা ওই জায়গাটায়। হ্যাঁ ঠিক আছে, ওকে। স্যার এফোর্ট এই জায়গাটায়, লোডটা যে দুটো ডট দিয়েছি আর একদম সামনে যেটা একদম লাইন দিলাম ওইটা হলো ফালক্রাম। লোড হয়েছে মানে আরেকটু ছোট হবে, ওটার ওইটা ওখানটা লোড, আর এই যে এখানটা ফালক্রাম, আর তার পাশে একটা লিভার। ওকে ঠিক আছে, ভালো শিখেছিস, ঠিক আছে, ওকে ওকে, ভালো শিখেছিস, গুড। সাতেরটা কর। In the activity shown in the picture, energy is picture. Dash energy is being converted into dash energy. সব তম যদি সব লিখে বসে আছিস, তো খাতায় লিখতে পারিস না? স্যার খাতায়, স্যার খাতা তো শুধু হারিয়ে বই লিখে দিয়েছি, বইটা তো আর হারাবে না। বল, এটা বলেই দিয়েছে মাসকুলার কাইনেটিক। হ্যাঁ স্যার, আমি এটা বুঝিয়ে বলতেও পারবো কেন? স্যার আমি টাইম বেশি নেওয়া, বোঝাতে হবে না, পরে বলবি, নিজে বুঝিয়ে দেয়। স্যার আর দেখুন, হ্যাঁ আটেরটা করতো। ব্রেক, আরে স্যার আগের প্রশ্নটা তো দেখান। মিনিট দাঁড়া। স্যার এতে কোনো করা নেই, কিন্তু সবগুলি তো উত্তরতে দেওয়াই আছে নীল রং দাগ করে। হ্যাঁ উত্তর দেওয়া আছে, তুই বল, উত্তর ব্যাখ্যা করবি। স্যার আমি দেখা করব, কি হবে? আয় ওদের পড়তে দে, তুই পড়েছিস, ওরা পড়েনি, ওরা পড়তে দে আগে। Breaker of water was আগে বাড়িতে আমি আপলোড করেছিলাম, বাড়িতে পড়ে রাখতে তো পারিস একটুখানি। একটু নিচে নামান। এবার হ্যাঁ স্যার নিচে নামান, এবার আমি উপরেরটা পড়ে নিয়েছি। দেখা হয়েছে? ছবি দেখেছি। প্রথমটা বল, করি, অ্যান্সার বল, 10 মিনিটস পরে কত হবে? তারপরে এটা 26, 2 মিনিটে 26, 4 মিনিটে 32, 6 মিনিটে 38, আর 8 মিনিটে 44, অর্থাৎ প্রত্যেক 6 মানে 6 করে বেড়ে যাচ্ছে, অর্থাৎ এখানে 10 মিনিটে আরো 6 বাড়বে, মানে ওটা 50 হবে। হ্যাঁ স্যার। স্যার এখানে 5 করে বাড়ছে তো। কত করে বাড়ছে? তমজ্যোতিকে জিজ্ঞেস কর কত করে বাড়ছে। এখানে আমার মনে হচ্ছে বোঝা যাচ্ছে, কারণ স্যার এইখানে এই লাইনটা বড় আর তার পরের লাইনটা ছোট, আর এইখানে যে মাঝখানের লাইন যেটা বড় সেটা মানে 5, তার পরের লাইনটা ব্যাপারটা বুঝতে পারছিস তো? ব্যাপারটা বুঝতে পারছিস তো? টেম্পারেচার পার 2 মিনিট। ব্যাপার বুঝতে পারছি, লাইনের জন্য অসুবিধা। ওকে তাহলে দরকার নেই, তা বুঝতে পারলে তো অন্যটা কর, বুঝতে পারলে আর বেশি টাইম নষ্ট করে লাভ নেই, দেখা করলাম তো এটা। কারণ এই ছবিগুলো অস্পষ্ট, কিছু করার নেই আমার। তারপরটা কত?
The given diagram shows 4 gears. এটা গিয়ার আছে, গিয়ার জানিস? মেশিনের ঘড়ির মধ্যেও গিয়ার থাকে। মেশিনে গিয়ার, গিয়ারের স্বভাব কি বলতো? এগুলোকে বলে গিয়ার। হ্যাঁ, এগুলোর সাহায্যে বড় বড় মেশিন কাজ চালানো হয়। এটা ভালো করে লক্ষ্য কর। 1 মিনিট তমগ্ন আমাকে বলতে দে। এইটা যে এই লিভারটা যে ক্লকওয়াইজ ঘোরে, তাহলে এই লিভারটা এক্স কোন দিকে ঘুরবে বলতো? স্যার উল্টো দিকে। স্যার অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, এইটা বোঝা লিভারের গিয়ারের এটাই ফ্যাক্টর। এক্স যদি ক্লক ও ডব্লিউ যদি ক্লকওয়াইজ হয়, এক্স অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এইটাই বুঝতে পারলি? আবার এক্স অ্যান্টি ক্লকওয়াইজ, এবার এটা কোন দিকে ঘুরবে? এটা তাহলে উল্টো দিকে। ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বল, উল্টো দিকে বললে আমি বুঝবো না। আর ওয়াই এর উল্টো দিকে ঘুরবে যে। এক গাট্টা মারবে এখান থেকে গাট্টা মারবে, আবার আনসাইন্টিফিক কথা বলছিস। তোর উল্টো সোজা দিয়ে তোর ফিজিক্স চলবে? স্যার এখানে এক্সটা যেহেতু অ্যান্টি মানে হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ সবসময় বলবি, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এরকম ভাবে বলবি, সোজা উল্টো বলে লাভ নেই। হচ্ছে, তাই ওইটার ফোর্সে ক্লকওয়াইজে ঘুরতে থাকবে, কারণ ওখানে ক্লকওয়াইজের মতো ফোর্স পড়ছে ওর দিকে। তাহলে এইটা হচ্ছে যদি ক্লকওয়াইজ ঘোরে, তাহলে এইটা ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ। আবার এইটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, এটা ক্লকওয়াইজ। আবার এটা ক্লকওয়াইজ ঘুরলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, এইরকম সায়েন্টিফিক ওয়ার্ড ইউজ করবি, সোজা উল্টো এরকম ভাবে বলবি না। এটা হচ্ছে গিয়ার, এটাকে বলে গিয়ার। ক্লিয়ার হলো ব্যাপারটা? হ্যাঁ স্যার, এগুলো নানা রকম, আমি স্যার একবার ঘড়ি খুলে দেখেছিলাম, এগুলো ঘড়িতে লাগানো থাকে, তবে সেকেন্ড মিনিট ঘড়িতে হচ্ছে, আগেকার দিনে ঘড়িতে থাকে। হ্যাঁ, এবার বলতো কি বলতো? এই বলেই দিলাম, যে অ্যান্সার তো বলে দিস। হ্যাঁ স্যার, অ্যান্সার তো বলেই দিয়েছে। আমি বলিনি, হ্যাঁ, এটা আমার হাতে এক্সটা লেখা। যদি ক্লকওয়াইজ হয়, এই ডব্লিউ যদি ক্লকওয়াইজ হবে, এক্স অ্যান্টি ক্লক হবে। আর এনটি অ্যান্টি ক্লক হলে ওয়াই ক্লক হবে। আর এটা ক্লকওয়াইজ হলে জেডটা অ্যান্টি ক্লক হবে। ওকে, এইটা কারেক্ট হচ্ছে এই অ্যান্সারটা। না, সবাই বুঝতে পেরেছিস? ঠিক আছে, দাগ দেওয়া হোক, কিন্তু বোঝাটা ব্যাপার। বুঝতে পেরেছিস ব্যাপারটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এটা ক্লক হলে এটা অ্যান্টি ক্লক, আবার এটা অ্যান্টি ক্লক হলে এটা ক্লক, আবার এটা ক্লক হলে এটা অ্যান্টি ক্লক। একটা বড় বড় মেশিনে এরকম হাজার হাজার গিয়ার থাকে, শুধু মোটর গাড়িতে এরকম গিয়ার থাকে। সুবিধাটা কি? এখানে আমি অল্প ফোর্স অ্যাপ্লাই করলেও ফোর্সটা ট্রান্সমিট হয়ে এখানে চলে আসছে, এটা ফোর্স ট্রান্সমিশন হয়। এটাকে ট্রান্সমিশন লাইন বলে। ফোর্সটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট হয়। স্যার বলছি যে সমান সমান। হ্যাঁ স্যার, তাই যখন গাড়িতে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার এভাবে স্যার যদি ঘোরানো হয় তাহলে জেড আর ওয়াই এর ওখানে যেটা ডাব্লিউ যেখানে আছে না, ওই জেডটা ঘোরালে বেশি ঘুরবে, কারণ হচ্ছে ওটা বড়, আর বড়টা ঘোরালে ছোটগুলো ঘুরবে। হ্যাঁ, কিন্তু আর বড়টা ঘোরে লাভ নেই। আমি যদি বড়টাকে ঘোরাতে পারি, ছোটটাকে ঘুরিয়ে আমার কি লাভ? মেশিন মানে কি ছোটতে কাজ করে বড়তে কাজটা আদায় করা। হ্যাঁ স্যার, স্যার আমরা তো ছোটটা ঘোরাবো, আমরা বড়টা ঘোরাবো না। তুই তো উল্টো মেশিন লাগাবি, অগ্নি তো উল্টো মেশিন লাগাচ্ছে, ও বড়তে ঘোরাবে, তবে ছোটটা ঘুরবে। আমার দরকার তো ছোটটাকে ঘুরিয়ে বড়টাকে ঘোরানো। না, বড়টা ঘোরালে বেশি স্পিড হবে, ছোটটা ঘোরালে কম হবে। আচ্ছা ঠিক আছে, 10-এরটা বল। এটা আলোচনা করা হয়েছিল স্ট্যাটিক ইলেকট্রিসিটি। Add a paper into teeny places. Take a comb and comb your dry hair. Now bring the comb closer to the paper piece. What will you observe? The paper piece will get repelled due to magnetic force. The paper pieces will get repelled due to electronic force. The paper pieces will be get attracted and stick to the comb due to electronic force. The piece কারণ স্যার পেপার সকালবেলায় আপনি বলেছিলেন তখন। সি হবে। কারণ ওই পেপার ক্লিপসটা স্যার তড়িৎ শক্তির দ্বারা আকর্ষণ হবে। হ্যাঁ, আমি এটা আলাদাভাবে করেছিলাম, কারণ এখানে এ আর বি তো রিপিল্ড আছে, মানে দূরে সরে যাবে না। আমি ওই দুটোটা বাদ
দিলাম আর ডি আর সিটা অ্যাট্রাক্টেশন, কিন্তু দিতে আছে ফ্রিকশনাল ফোর্সের জন্য তো হয় না, তাই আমি এই ওটা অত কথা লাভ নেই, করেছিলাম। নবগ্ন অ্যান্সার হয়ে গেছে। এটা লক্ষ্য কর কি করে ফ্রিকশনাল ফোর্সটা তৈরি হচ্ছে, এটা ভালো করে লক্ষ্য কর। সকালে যেটা বলেছিলাম আরেকবার বলছি, টাইম নেই, বেশি টাইম নেই। এই বলছে ফোর্সটা আসছে, কি করে আসছে বোঝার চেষ্টা কর। আজকে মনে হয় হবে না। স্যার বলছি যে এটা হঠাৎ করে কেটে যায় কেন? জুম, হ্যাঁ, এটা কি কোনো টাইম সেট করা থাকে? হ্যাঁ হ্যাঁ, এখানে থাকে প্রোটন, প্রোটনের থাকে পজিটিভ চার্জ, কতগুলো থাকে না থাকে এগুলো মিটার উপর ডিপেন্ড করে। আর এখানে থাকে ইলেকট্রন, ইলেকট্রনের নেগেটিভ চার্জ থাকে। বিভিন্ন যেমন আর্থ, সূর্যের চারপাশে যেমন নক্ষত্রগুলো ঘুরছে,